আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আনুপ ভরা স্টোরি নতুন একটি ঘটনায় আজকে ২টি ঘটনা আমরা ২টি ঘটনা আপনার সাথে শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে কি, আমি চাই যে আপনাদের বলা ঘটনা আমি সবার সাথে শেয়ার করি। তো তার জন্য আপনাদেরকে আমাকে সাহায্য করা লাগবে। কারণ আমি তো আর দেখা গেল যে সংগ্রহ করতে পারতেছি না বলে চলে। তো চাই যে আপনাদের বলা ঘটনা আমি সবার সাথে শেয়ার করি। তো হতে পারে যে আপনার সাথে কোনো ঘটনা ঘটে গিয়েছে, অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের কারোর সাথে, অথবা আপনার বন্ধু বান্ধবের কারোর সাথে কোনো ঘটনা ঘটে গিয়েছে। তো সেটা হতে পারে অনেক ভয়ানক, হতে পারে ব্ল্যাক ম্যাজিক নিয়ে, হতে পারে যে খুবই সাধারণ কোনো ঘটনা। তো সেটা আমাদেরকে লিখে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েসে পাঠাতে পারেন। সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেল আপনার ডিসক্রিপশনে দেওয়া আছে। আশা করি সেখান থেকে সংগ্রহ করে আমাকে আপনারা সাহায্য করবেন এবং ঘটনা পাঠাবেন। তো চলেন বেশি কথা না বলে মূল ঘটনায় চলা যাক। তো প্রথম যে ঘটনা সেটা আসলে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা। তো ওই ভাই আসলে যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। আমার মা ছোটবেলায় খুব একটা মিশুক ছিল না। ভাই বোনদের মতো বাইরে খেলাধুলা করতো না। বেশিরভাগ সময় বাসায় থাকতো। তবে একটা মেয়ের সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা প্রায় একসাথে খেলতো, কখনো বাড়ির সামনে, কখনো ওই মেয়েটার বাড়ির সামনে। একদিন হঠাৎ করে অদ্ভুত একটা ঘটনা ঘটে। মেয়েটাকে নাকি আমার মায়ের বাসা থেকে কিছু আনতে পাঠানো হয়েছিল। কী আনতে বলা হয়েছিল সেটা ঠিক মনে নেই, কিন্তু যেটা ৫-১০ মিনিটে হওয়ার কথা সেটা অনেক দেরি হয়ে গেল। প্রায় ২০ মিনিট পার হয়ে গেল। মেয়েটার মা চিন্তা করে আমাদের বাসায় আসে। এসে জানতে পারে মেয়েটা তো এখানে আসেনি। তখন সবাই চিন্তায় পড়ে গেল, মেয়েটা গেল কোথায়। তারপর আমার দাদু ওই এলাকার লোকজন মিলে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর একজন তাকে নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখে। ডাকাডাকি করলেও সে কোনো সাড়া দেয় না। কাছে গিয়ে ধরার পর হঠাৎ করে সে মাটিতে পড়ে যায়। তাকে বাসায় নিয়ে আসা হয়। পরের দিন ডাক্তার দেখানো হয়, কিন্তু শরীরে কোনো সমস্যা পাওয়া যায় না। পরে জিজ্ঞেস করলে মেয়েটা বলে, সে যখন আমাদের বাসার দিকে আসছিল তখন কেউ তার নাম ধরে ডাক দেয়। সে ভেবেছিল তার মা ডাকছে। সে পেছনে তাকায়। তারপর তার আর কিছুই মনে নেই। এরপর কয়েকদিন সব স্বাভাবিক ছিল, আবার আগের মতোই খেলাধুলা চলছিল। কিন্তু কয়েকদিন পর এক সন্ধ্যায় আবার ঘটনা ঘটে। মেয়েটার মা তাকে ডাকতে গিয়ে দেখে সে বাসায় নেই। এদিকে আমার বাসায় তখন নিজের রুমে ছিল। এদিকে আমার মা তখন নিজের রুমে ছিল। হঠাৎ সে শুনতে পায় কেউ তার নাম ধরে রাখছে। প্রথমেই ভেবেছিল ভুল শুনছে, কিন্তু আবার একই ডাক শুনল। জানলা দিয়ে তাকিয়ে দেখে তার সেই বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে। সে ডাক দিচ্ছে, এই বাইরে এসো, আসো খেলি। আমার মা তো ছোট ছিল, বাড়ি যেতে চাচ্ছিল, কিন্তু আমার দাদি তাকে থামিয়ে দেয়। আগের ঘরের কথা তার মনে ছিল। এই কিছুক্ষণ পর মেয়েটার মা দৌড়ায় আসে, একটু রাগা চিন্তার মধ্যে। মেয়েটাকে দেখে জিজ্ঞেস করে কেন সে একা বের হলো, কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না। সে শুধু আমার মায়ের বাসার দিকে তাকিয়ে থাকে। তার মা যখন তার হাত ধরে টেনে নিয়ে যায় তখন মেয়েটা হঠাৎ করে হাত ছাড়িয়ে দেয় আর এক অন্যরকম গলায় বলে, আমাকে ছাড়। এই গলাটা একদম স্বাভাবিক ছিল না, গভীর রাগে একটু ভয়ের মতো। এর দেখে সবাই একটু ভয় পেয়ে যায়। আমার দাদু তখন এসে শান্তভাবে বলে, এখন অনেক রাত, খেলার সময় না, তুমি বাসায় যাও, সকালে এসো। এটা শুনে মেয়েটা চুপচুপ করে চলে যায়। এর কয়েক মাস ধরে এই জিনিসটা চলতে থাকে। কখনো সন্ধ্যায়, কখনো অন্য সময় সে ডাক দিত। তবে ব্যাপারটা ছিল সবসময় সে একরকম থাকতো না। কখনো স্বাভাবিক, আবার কখনো অদ্ভুত আচরণ করত। যারা তাকে চিনত তারা বুঝতে পারত কখন সে স্বাভাবিক আর কখন না। শেষে তার পরিবার সিদ্ধান্ত নেয় তাকে এক হুজুরের কাছে নিয়ে যাবে। দূরে যেতে হয়েছিল, ট্রেনে উঠতে হয়। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু ট্রেনে ওঠার পর মেয়েটা হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে। চিৎকার, ছটফট, নামতে চাওয়া, এতটাই যে কয়েকজন মানুষ মিলে তাকে ধরে রাখতে পারছিল না। কিন্তু
যতদূর যাচ্ছিল হঠাৎ করে শান্ত হয়ে যায়, একদম স্বাভাবিক। পরে হুজুর বলে জিনটা নাকি ওই এলাকায় বাধা ছিল, তাই দূরে গেলে তার প্রভাব কমে যায়। কিছুদিন সব ঠিক ছিল, কিন্তু পরে আবার সমস্যা শুরু হলো। শেষ পর্যন্ত ওই মেয়েটার পরিবার এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়, আর তখন থেকে ওই এলাকার বাচ্চারা সন্ধ্যার পর বের হতো না। তো গাইস, আপনাদের এই ঘটনাটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে, যদিও জানি আমারই কোনো হরর ছিল না। তারপরও আমাকে কমেন্টে জানান যে আপনাদের ঘটনাটা কেমন লেগেছে, এবং আমি আস্তে আস্তে চেষ্টা করবো যে আরও গভীর ঘটনা, আরও গভীর হরর ঘটনা কীভাবে আপনাদের সামনে হাজির করা যায়। তো সেটার জন্য আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও গভীর ঘটনা এবং গভীর বলতে চাচ্ছি যে আরও ভয়ানক ঘটনা যাতে আপনার জন্য নিয়ে আসতে পারি। তো চলেন বেশি কথা না বলে পরবর্তী ঘটনায় চলা যাক। তো এই ঘটনাটাও বাংলাদেশের একটা ঘটনা, যেটা আমি আসলে ইন্টারনেট থেকে পেয়েছি। তো চলেন, যেভাবে ঘটনাটা লেখা আছে আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। 2018 সালের মাসের জুনের শেষের দিকের ঘটনা। তখন আমি ঢাকায় সাভারের দিকে আমার নানুর বাসায় থাকতাম। জয়েন্ট ফ্যামিলি ছিল। ঢাকার মতোই চারপাশে বিল্ডিং, ভিড়, ধুলাবালি, ট্রাফিক, সব মিলে একদম টিপিক্যাল শহরের পরিবেশ। ঘটনাটা শুরু হয় একদম দুপুরবেলা, প্রায় 2টা থেকে 2:30টার সময়। স্কুল থেকে বাসে করে নামলাম গলির সামনে। ওই গলিটা একটু লম্বা, ধরেন 200 মিটারের মতো। ডান পাশে কিছু দোকান, বাম পাশে বাসা। ওই সময়টা একটু অলস টাইম, তাই রাস্তার মানুষও কম ছিল। আমি হাঁটতেছিলাম, হালকা তৃষ্ণা লাগছিল, কিন্তু গরম বেশি ছিল না। আকাশ মেঘলা ছিল। হঠাৎ খেয়াল করলাম রাস্তায় আমি ছাড়া আর মাত্র 3জন মানুষ। দোকানগুলো হয় বন্ধ, না হয় খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। তখন একটু অদ্ভুত লাগলো, খুব একটা গুরুত্ব দেয়নি। একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, হালকা ধূসর রঙের শাটার। পাশে থাকে একটা মিষ্টির দোকান, সেটাও বন্ধ। আরেক পাশে থাকা কাপড়ের দোকান, ভেতরে কেউ নেই। অদ্ভুত ব্যাপার হলো, ওই কাপড়ের দোকানে আগে কখনো দেখছি বলে মনে হয় না। ঠিক তখনই শুনলাম ঠক ঠক ঠক। শাটারের ভেতর থেকে কেউ জোরে জোরে নক করছে, একদম এমনভাবে যেন খুব দরকারে কাউকে ডাকছে। আমি থমকে গেলাম। ঢাকায় তো যে কোনো কিছু হতে পারে, তাই একটু দ্বিধায় পড়লাম। আবার নক হলো। এবার আমিও শাটারে নক করলাম। সাথে সাথে ভেতর থেকে আওয়াজ আসলো, কেউ আছেন? আমি বললাম হ্যাঁ আছি। আপনি ঠিক আছেন? এরপর কোনো উত্তর নেই। আমি চেষ্টা করলাম শাটার খুলতে। লকটাও অদ্ভুত, পুরোনো টাইপের, ভারী, বেঞ্জিরের মতন। কয়েক মিনিট পর আবার নক করলাম। এবার আমার হাত শাটারে লাগানোর সাথে সাথে ভেতর থেকে দাম করে একটা শব্দ হলো, যেন কিছুটা ভারী জিনিস আঘাত করলো। ধুলো ঝরে পড়লো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আবার ধম করে শব্দ। আমি চিৎকার করে বললাম, আপনি ঠিক আছেন? আবার ধাক্কা। এবার আর দাঁড়াইনি, দ্রুত সেখান থেকে বের হয়ে গেলাম। যতক্ষণ না গলির মোড় ঘুরলাম ততক্ষণ ওই শব্দ চলছিল। মোড় ঘোরার পর দেখি অন্য গলিটা একদম নর্মাল, মানুষজন, দোকান খোলা, রিক্সা চলছে। মনে হলো যেন কিছুই হয়নি। সেদিন রাতে আসল ঘটনা শুরু। আমি 4তলার ফ্ল্যাটে থাকতাম। আমার রুমের সাথে লাগোয়া বাথরুম ছিল। দরজাটা পিভিসি, তাই ভেতরে লাইট জ্বালানো থাকলে বাড়ি থেকে দেখা যায়। রাতে ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু ওই দিনের ঘটনার জন্য একটু দেরি হচ্ছিল ঘুমাতে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু তারপর পরিষ্কার শুনলাম নক করার শব্দ, একই রকম, ঠক ঠক। আমি একদম স্থির হয়ে গেলাম। দেখছিলাম বাথরুমের লাইট জ্বলতেছে। দরজার ওপারে একটা ছায়া, অনেক বড়, প্রায় পুরো দরজা ঢেকে ফেলেছে। তারপর আবার নক, আবার সেই একই গলা, কেউ আছেন? আমি বুঝে গেলাম এটা ওই একই জিনিস। আমার কাজের আপু তো এমন না না তার গলা, না তার ছায়া। আমি কোনো উত্তর দিইনি, একদম চুপচাপ। এভাবে চললো কিছুক্ষণ। তারপর প্রায় 4টা, 4:30টার দিকে হঠাৎ সব বন্ধ হয়ে গেল। লাইটও নেমে গেল। সেদিন আর ঘুমাতে পারিনি। এরপর থেকে প্রায় 7 মাস এই জিনিসটা চলতে থাকে। প্রতিবার একই প্যাটার্ন। আগে হালকা একটা নখ, তারপর 3বার করে জোরে নখ, তারপর সেই একই ডায়লগ, কেউ আছেন? একদম একইভাবে যেন রেকর্ড বাজতেছে। একদিন আবার কাজের আপু এই জিনিসটা শুনে ফেলে, এত ভয় পায় যে কাজ ছেড়ে দেয়। পরে অনেক বুঝিয়েছি,
আবার আনা হয়, কিন্তু সে আর কখনো আমার রুমে ঢুকতো না। আমি কখনো দরজা খুলিনি, মনে হতো খুলে ওটা আমাকে ফলো করবে। প্রয়োজনে বোতলে প্রস্রাব করেছি, কিন্তু দরজা খুলিনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, পরদিন দুপুর যখন আমার ওই গলি দিয়ে আসি, দেখি কাপড়ের দোকান আর মিষ্টির দোকানের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই, আর ওই 200 শাটারটাও নেই, যেন ওই জিনিসটা কখনো ছিলই না। আমি ওই বাসা ছাড়ার পর আর কখনো এমন কিছু এক্সপিরিয়েন্স করিনি। শুধু মাঝে মাঝে মনে হয়, যদি সেদিন দরজা খুলতাম তাহলে কী হতো। তো গাইস, আশা করি আপনাদের এই দুটো ঘটনা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন কি আপনাদের মানে এই দুটো ঘটনা কেমন লেগেছে। আর আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে সেক্ষেত্রে আমাকে মেল করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করবো যে সেই ঘটনাগুলো সবার সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন। খুদা হাফেজ।